ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সরস্বতী পুজো পার্ট 3। আজকে যাচ্ছি আমাদের কম্পিউটার সেন্টারের কার্নিভালে। আজকে বিসর্জন হবে, সেখানে একটা কার্নিভাল বেরোবে, তো সেই সমস্যার জন্য এখন আমি রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। আর ওখানে কি কি হবে সেগুলো সব তোমাদেরকে দেখাবো। এখন এখানে আর বেশি টাইম ওয়েস্ট করবো না, ডিরেক্ট ওখানে গিয়ে আবার কি কি হচ্ছে সেগুলো দেখাবো। কার্নিভালের দিন আমাদের ড্রেস কোড ছিল রেড বা ব্লু, এই দুটো কালারের মধ্যে যে কোনো একটা পরে যেতে হবে। আমি সেই মতো ব্লু কালারের শাড়ি পরেছিলাম, সেইভাবেই বাদবাকি সবাইও রেডি হয়ে গেছি। তারপরে বরণ হয়েছে, দেন আমরা আস্তে আস্তে রেডি হচ্ছিলাম বিসর্জনে যাওয়ার জন্য। অনেক আসতে চলো। তো সব কিছু করে কার্নিভাল হয়ে গেছে, তারপরে বাদবাকি সবাই সেন্টারে গেছে, আমি আর সেন্টারে যাইনি। আমি সোজা ওখান থেকে বাড়ি চলে এসেছি। তো অন্ধকার লাগছে, হ্যাঁ অন্ধকার লাগছে। যাই হোক, আজকে খুব ভালো রোদ উঠেছে এতদিন পর। সরস্বতী পুজোর একটা দিনও রোদ উঠলো না, আজকে রোদ উঠেছে, আমি সেটা দেখে খুব খুশি হয়েছি। যদিও একটু মানে একটু আর কি রোদে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিলো, কিন্তু ঠিক আছে। তো যাই হোক, সব কিছু করে বাড়ি চলে এসেছি। এখন এবার ফ্রেশ হবো, আবার কালকে দেখা হবে। কালকে হচ্ছে আমাদের ডান্স ক্লাসের কার্নিভাল আছে, ওখানে অনেক কিছু হবে, আমি আবার সেখানে গিয়ে সব কিছু দেখাবো। এখন অনেক কাজ, সেগুলো সব করতে হবে, সেগুলো করি। 3 days later. পরের দিনই ডান্স ক্লাসেরও কার্নিভালের কথা ছিল, কিন্তু কোনো কারণে সেটা পোস্টপন্ড হয়ে 3 দিন পরে হয়েছে। আর যেদিনকে হয়েছে সেদিনকে আবার আমার কলেজের এক্সাম ছিল, তো সেই কারণে আমি অনেক লেটে গেছি। যখন গেছি ততক্ষণে বরণও স্টার্ট হয়ে গেছিলো। তুমি কি মডেলিংটা শুরু করেছো? কোন মডেলিং? তোমাকে যে বলেছিলাম আমি প্রোগ্রামের সময়। এখনো নট ইয়েট স্টার্টেড। হবে হবে, চিন্তা নেই, নিশ্চয়ই হবে। ভ্যান এসে গেছে, আমরা এখানে অনেক ফটো তুলিনি, বেশি ফটো তুলিনি আমরা তুলবো আরো ফটো। এই যে ভ্যান এসে গেছে, ঠাকুর এখনো বেরোয়নি। বলতে চাও? না, আপাতত কিছু বলতে চাই না। বাগদেবীর আশীর্বাদে যেন সবার মাথায়। হ্যাঁ, আমি কিন্তু পরীক্ষা দিয়ে এসেছি, পরীক্ষা দিয়ে 10 মিনিটে রেডি হয়ে বাড়ি এসেছি বলছি, এখানে এসেছি। নয়স নয়স আমাকে আশীর্বাদ করতে বলো। হ্যাঁ, মা সরস্বতী কৃপা করুন। এইটা লাগ, হ্যাঁ, আমরা কাকিমাকে বললাম ওকেও যেন লাগানো হয়, কারণ আমাদেরকে সবাইকে লাগিয়েছে। একে যদি লাগাই, আমাদের অ্যালার্জি নেই। আরেকবার হবে, বলতে হবে। বলো বলো, জোরে জোরে। আমি আর কি বলবো, কলেজ থেকে রেডি হয়ে এসে আরো কলেজ আছে, ভাইবা ছিল, সকাল থেকে উড়নচণ্ডীর মতো আমার অবস্থা ছিল। এটা হচ্ছে আমাদের গ্রুপের, আমাদের নাচের ক্লাসের লাপাতা লেডিস। হঠাৎ হঠাৎ করে এক একদিন আসে, হঠাৎ করে আসে না। এই যে আমি বলছিলাম, ও হচ্ছে লাপাতা লেডিস, একদিন ক্লাসে আসে, একদিন ক্লাসে আসে, আবার হারিয়ে যায়। হ্যাঁ, এটা ভিডিও হচ্ছে, এটা হচ্ছে ডুপ্লিকেট আমার, দেবস্মিতা স্কোয়ার। আসে না ক্লাসে, কি ছাড়া এরা কিভাবে ভিডিও, বাবা কি না না ভাল লাগছে, কি ভালো লাগছে। এখানে দাড়ি হয়ে গেছে, লাল দাড়ি, মাথায় কি জানি না। না সুন্দর লাগছে, না সুন্দর লাগে, খুব সুন্দর লাগে, মিষ্টি লাগছে। ও যেটা পান্তুয়া লাগছে। বলো বন্ধুগণ, আমি আর কি বলবো, যাও বাড়ি যাও, গিয়ে খাবো। বেরিয়ে যাও। আমিও ভেবেছিলাম ব্লগ করবো, করিনি।
আজকে ভালো লাগছে কিন্তু সিঁদুরটা দিয়ে একদম পুরো আমার কিন্তু ওকে ভালো লাগছে, সিঁদুর ছাড়া ভালো লাগছিল না, সিঁদুর দিয়ে ভালো লাগছে। দেখ সিঁদুর তুই মানে মানেটা কিভাবে বোঝায় বল? আমি ভালো বোঝালাম, আমার মুখটা খুব ভালো লাগছে, গ্লেজ দিচ্ছে, সুন্দর লাগছে। চলো আবার কালকে আমাদের ইয়ে আছে। ইয়ে বলে কিছু হয় না, বলো পুরোটা বলো। খাওয়া দাওয়া আছে। আমাকে মনে হচ্ছে সিঁদুর দিয়ে মুখে সাবান মাখিয়েছে। আমার এই দেখো দাড়ি আর মাথায় কি জানি না এটা। আর বেশি কিছু বলা যাবে না আমাকে এগুলো। তো এভাবে তুলছিল, আমি ভাবলাম গেল হয়তো গেল। এই ভিডিওটা কিন্তু সবাই দেখবে। হ্যাঁ হ্যাঁ ভালো খুব ভালো। আমার তো নাকে দিয়েছে, এখানে বাবা কত জায়গায় দিয়েছে। যাই হোক, ভালোবাসে খুব। খুব ভালোবাসে আমাদেরকে, শুধু সিঁদুর মাখায় না, আদর করে মাখায়, হ্যাঁ। এরকম করে মাখায়। ঠিক আছে, বাড়ি যাই এবার, টাটা করো। হ্যাঁ টাটা, বাড়ি আস। The next day. হ্যালো, তো এটা হলো আমার কি বলবো নাচের ক্লাসের কার্নিভাল। তো কালকে হয়ে গেছে, বাট খাওয়া দাওয়াটা আজকে হচ্ছে, সেটা লুক। আমি একা বাড়িতে রয়েছি, মানে একটা জায়গায় গেছিলাম, মা নেই বাড়িতে, একা এসে আমি রেডি হয়েছি, কম টাইমে রেডি হয়েছি, তাও যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু বেশি টাইম লেগেছে। যাই হোক, এবার বেরোই, এমনি লেট, আমি 6টায় যেতে বলেছি, এখন 6:30 বাজে, তো আমি এবার বেরোই, আবার ওখানে গিয়ে দেখা হবে। হ্যালো গাইস, আমাদের এখন খাওয়া দাওয়ার ইয়ে চলছে, জোগাড় হচ্ছে, স্যার রেডি করছে, দেবস্মিতা সেগুলোকে অ্যাসেম্বল করে দিচ্ছে। এই দেবস্মিতা, সে হাই স্যার, সে হাই। হ্যাঁ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটা কম্বিনেশন, খুব ভালো মানিয়েছে। রূপসার ওরা হেয়ার ব্যান্ডটা আমাকে দিয়েছিল, দেখছিল আমাকে কেমন লাগছে ট্রাই করার জন্য, নিজে থেকেই এসে দিয়েছিল, খুব মজা পাচ্ছিল ওরা এগুলোতে। আমাদের মডেল এখানে ছবি তুলতে ব্যস্ত, যেটাও সবসময় থাকে, এখন ফিল্টার খুঁজছে, একটু আগে ফটোশ্যুট হয়েছে, আরেকবার হবে, তার জন্য প্রিপারেশন নিচ্ছে। সেদিনকে এমন অবস্থা, আমি যেদিকেই চোখ ঘোরাচ্ছি সেদিকেই দেখি কেউ না কেউ ফটো তুলতে ব্যস্ত, কেউ ফাঁকা নেই। তুমি আমার সাথে ফটোশ্যুট পরিয়ে তারপরে আসছি, সাথে লিপস্টিক আবার ঢুকে গেছে। আমিও স্ট্রাগল করে এসেছি, 3খানা পড়াইনি, অত তো শিক্ষিত নই আমি। আমাদের ব্লগে শুধু নাচ আর ফটো তোলা ছাড়া আর কিছু দেখা যাবে না। আপাতত খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন আবার ফটোশ্যুট চলছে। এই টাটা, সবাইকে টাটা করে এখন আমি বাড়ি যাচ্ছি। ফাইনালি 1 সপ্তাহ, মানে হাতে গোনা 1 সপ্তাহ। আর এমনি আমাদের অনুষ্ঠান ছিল হচ্ছে 2 দিনে, না এখানে 2 দিন, আমার তো 4 দিন ধরে চলছে। তো সেই সব কিছু করে আজকে ফাইনালি সরস্বতী পুজোর পুরো বিষয়টার এন্ড হচ্ছে। আজকের মতো এখানেই শেষ ভিডিও, আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগ। পরীক্ষা দেওয়ার পর ফ্রেশ হয়ে যাবো আমি। তো যাই হোক, টাটা সবাই।